নমস্কার, আমি শ্রীকৃষ্ণ। আশার আলোর আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে লেখা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে রোগ মুক্তির উপায়। হ্যাঁ, এই টোটকার মাধ্যমে আপনার রোগের মুক্তি ঘটবে। তবে মনে রাখবেন, যদি কঠিন কোনো ব্যাধি হয় তাহলে সবার আগে কিন্তু ডাক্তার দেখানোর পরে, যদি ডাক্তার দেখানোর পরেও মনে হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে একটা রোগের সঙ্গে লড়াই করছেন বা আপনার কোনো সলিউশন পাচ্ছেন না, অর্থাৎ আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনি একটা চিরন্তন রোগীতে পরিণত হয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা টোটকা বলবো, এটা পালন করে দেখুন। দেখুন আপনার জীবনে অনেকটা সমস্যার সমাধান ঘটবে। তা হলো কি, যে রবিবারের দিন সূর্য দেবতার উদ্দেশ্যে আপনি স্নান করার পরে একটা তামার পাত্রে জল নেবেন, নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে একটা মন্ত্র আছে, ওং জবাকুসুম সংকাশন কাশ্যপেয়ং মহতিং ধন্তরিং সর্ব পাপ ঘনং প্রাণতস্মি দিবাকারম। এই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন। করার পরে আপনি একটা তুলসী গাছে এই জল প্রদান করবেন। এই জল দেওয়ার পরে ঘরে এসে এই সূর্য দেবতার উদ্দেশ্যে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে একটু পূজা করবেন। অর্থাৎ মনে প্রাণে এই প্রদীপ জ্বালিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে যদি পূজা করেন, এইভাবে যদি আপনি কিছু রবিবার করতে পারেন, অবশ্যই বেলা 12টার আগে কাজটি সম্পন্ন করতে হবে। তাহলে দেখবেন আপনি যে দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন, তাহলে তার থেকে অনেকটাই রেহাই পেয়েছেন। সেই জন্যে তবে মনে রাখবেন যে রোগ হলেই কিন্তু সবার আগে ডাক্তার। আর যদি মনে করেন যে আমি দীর্ঘদিন ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, তবেই আপনি এই কাজটি করবেন। তাহলে দেখবেন অনেকটাই আপনি ফলাফল পাচ্ছেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর অনুষ্ঠান কেমন লাগে আপনারা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। কি ধরনের অনুষ্ঠান চান, কি বিষয়ে অনুষ্ঠান চান, তাহলে আপনারা কমেন্টে লিখলে আমরা সেই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে পারবো। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।